الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, আমাদের কামিল ইসলাহ করে দেন, আল্লাহর মহব্বত আল্লাহর ভয় আমাদের অন্তরে নসিব করেন, পাক সাফ দিল এবং গুনাহমুক্ত জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, জিন্দগি বানানোর জন্য পহেলা দিল বানানো জরুরি। দিল যদি মাওলামুখী হয় তো জিন্দগি মাওলামুখী হয়, আর দিল যদি বরবাদ হয় তো পুরা জিন্দগি বরবাদ হয়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিলের জমিনের উপরে মেহনত করতে থাকতেন। দিল যাতে মাওলামুখী হয়, দিল যাতে পাক সাফ হয়, দিল যাতে দাগ মুক্ত হয়, দিল যাতে নূরওয়ালা হয়। তো কোরআনে পাকে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন যে যেই মানুষ নিজের অন্তরকে খারাপি থেকে পাক সাফ করলো সে তো একদম কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, তো দিল যদি পাক সাফ হয় তো সে কিভাবে কামিয়াব হয়ে যায়? যে যখন দিল গায়রুল্লাহ থেকে খালি হবে এবং গুনার জিনিস থেকে দিল খালি হবে, তখন তার বেচৈনি পয়দা হবে, পিপাসা পয়দা হবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সর্বদা সে আল্লাহকে রাজি খুশি করার জন্য বেচৈন থাকবে, বেকরার থাকবে। আর যে ব্যক্তি নিজের দিলকে বরবাদ করবে নফসের চাহিদা পূরণের দ্বারা, তো দেখা যাবে যে ইবাদতের প্রতি আর কোনো মন নাই, ইবাদতের প্রতি আকর্ষণ নাই। যে ব্যক্তি গীবতে অভ্যস্ত, কুদৃষ্টিতে অভ্যস্ত, বেপরদিগিতে অভ্যস্ত, কোনো কঠিন গুনাহে অভ্যস্ত, এই গুনাহের কারণে দিল এতটা কালো হয়, এত বেশি গুনার কালো দাগ দিলের উপরে পড়ে যায় যে যার পরিণামে নেক আমলের প্রতি কোনো আকর্ষণ থাকে না, নেক কাজ করতে আগ্রহ থাকে না, নেক কাজের আগ্রহ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং কঠিনভাবে এর মধ্যে ভাটা পড়ে। এরকম গুনাহে অভ্যস্ত লোক যদি চেষ্টা করে একটু আমি কান্নাকাটি করবো, তো কানতেও পারে না, কান্নাও বন্ধ হয়ে যায়। ওয়ালাকিন লিসানুল মুজনিবিনা কালিলুন, যারা গুনাহের অভ্যস্ত তো তারা তাদের জবানই বন্ধ হয়ে যায়, জবান দিয়ে কোনো কিছু বলতে চাইলেও বলা আসে না, আল্লাহর কাছে কিছু বলবো আমি, সে বলাও আসে না, হ্যাঁ না? তো মুখের কথাও বন্ধ হয়ে যায় এবং চোখের পানিও বন্ধ হয়ে যায়। এত বড় আযাব এই গুনাহের কারণে এত বড় আযাব নাজিল হয়। এজন্য যে বুজুর্গানে দ্বীন বলেন যে গুনাহের কারণে এক তো আযাব হবে পরকালে, কিন্তু গুনাহের কারণে দুনিয়াতেই নগদ এক আযাব হয়ে যায়। গুনাহের কারণে নগদ আযাব দুনিয়াতেই হয়, আর নেক আমলের কারণে এক নগদ পুরস্কার দুনিয়াতে নসিব হয়।
যখনই মানুষ নেক আমল করে, যেমন নামাজ পড়লো, তো নামাজ পড়ার বরকতে আরো ভালো আমলের তৌফিক নসিব হয়, ভালো আমলের প্রতি আগ্রহ পয়দা হয়। নামাজ পড়লে তো মন চায় যে একটু দোয়াও করি, দোয়া করলে তো মন চায় যে একটু জিকির করি, হ্যাঁ, আরো 2 মিনিট বেশি নেক আমলের মধ্যে বসি। নামাজ পড়লে তো মনটা ভালো লাগে, দিলের মধ্যে নূর পয়দা হয়েছে, তো রাস্তা দিয়ে যাইতে সময় মন চায় যে 2 জনকে সালাম করি, একটু হাসি মুখে কথাও বলি যে ভাই আপনি কেমন আছেন। তো এক নেক আমলের কারণে বহুত নেক আমলের প্রতি শখ জজবা তৈরি হয়। আর যখন ফজরের নামাজ নষ্ট হয়ে গেল, আসরের নামাজ নষ্ট হয়ে গেল, নামাজই পড়ে নাই, নিজেকে চোরের মতো লাগে, কোনো ডাকাতের মতো মনে হয়। চোর যেরকম পালায় পালায় ফিরতে থাকে, এই লোকের মুখ এরকম ছোট হয়ে যায়, মনও এরকম ছোট হয়ে যায়। ফজরের নামাজ পড়ে নাই, সকালে ঘুম থেকে উঠছে তো মন মরা এক ভাব, হ্যাঁ, শখ নাই, জজবা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, সব কিছু খতম হয়ে যায়। যেন বিরাট কোনো ঝড় তুফান বয়ে গেছে, এক ঘূর্ণিঝড় বয়ে গেছে, তার উপরে সব মনে হয় তছনছ করে দিয়ে গেছে। দিলের হালত এত বিরান হয়, এত বরবাদ হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আল্লাহর সন্তুষ্টির ফিকির এবং আমল জিন্দগি আমাদেরকে নসিব করেন। এক বুজুর্গ বলেন যে দিল গুলিস্তা থা তো হর শয় সে টপকতি থি বাহার, দিল বেয়াবা ক্যা হুয়া আলম বেয়াবা হো গিয়া। দিল যদি নূরের ফুল বাগান, তো সারা জাহানে নূরে নূর মনে হয়, যেদিকে তাকায় সব দিকে নূর আর নূর মনে হয়। গাছগাছালি দেখলে মনে হয় গাছের মধ্যে মহান আল্লাহর নূর মৌজুদ, লতা পাতার মধ্যে আল্লাহ পাকের তাজাল্লি মৌজুদ। আর দিল যদি নমরুদের মতো হয়, ফের যাই দেখে সব অন্ধকার দেখে, দিল বরবাদ, সব বরবাদ। এজন্য দিলকে পাক ও সাফ রাখার ইহতিমাম করা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং দিলকে হেফাজত করার জন্য এটা জরুরি যে বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা, কারণ ইন্না যাহিরা ইউআসসিরু ফিল বাতিন, যে যখন মানুষ জাহিরিভাবে কোনো ভালো কাজ করে সেটা দিলকে প্রভাবিত করে। জাহের মুআসসিরে বাতিন হয়, হ্যাঁ। তো ভালো কাজ করলে দিলের মধ্যে আসর পড়ে, দিল নূরওয়ালা হয়, দিলের মধ্যে তহারত পয়দা হয়, নাজাফত পয়দা হয়, পাকিজগি পয়দা হয়, দিল সুন্দর হয়। আর যখন সে কোনো বাইরে কোনো গুনাহের কাজ করলো, সেটারও আসর পড়ে দিলের উপরে। চোখ খারাপ করলো ভিন নারীর দিকে তাকায়, তো এখন দিলের উপরে আসর পড়ে, দিল কালা হয়, দিল ময়লা হয়, দিল আবর্জনায় ভরপুর হয়ে যায়। তো দিলকে সাজানোর জন্য এটা কর্তব্য যে বাইরে নিজের সব আমলের উপরে পাহারাদারি রাখা, আমার বাইরের আমল সুন্দর হয়, চোখের আমল সুন্দর হয়, নষ্ট কোনো কাজে আমার চক্ষু লিপ্ত না হয়, কান কোনো নষ্ট বিষয়ে লিপ্ত না হয়, জবান কোনো নষ্ট বিষয়ে লিপ্ত না হয়। যদি কখনো কদাচিৎ এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার করা চাই। এবং একটা বিষয় এরকম যে কোনো মানুষ আছে ভালো সুস্থ মানুষ, চলে ফিরে খায় লয়, কোনো অসুখ বিসুখ নাই, হয়তো কখনো সর্দি কাশি হয়েছিল কিনা এক আধবার, এরকমও লোক হয় ভালো, এই লোক সুস্থভাবে চলে। আর অনেক লোক এমন হয় নানান রোগে আক্রান্ত থাকে, মাথাটা ভার লাগে, শরীরটা ভালো লাগে না, প্রায় কোনো ছোট বড় কোনো অসুখ লাগিয়ে থাকে, এমন হয় না? অনেক লোক এরকম হয় যে কোনো অসুখ বিসুখ লাগিয়ে থাকে। তো ওই লোকের কাজ কি? যে লোক অসুস্থ তার কাজ হলো সর্দি হলে সর্দির ওষুধ খাও, যদি পেট ভালো না তো পেট ভালো করার জন্য ওষুধ খাও, হ্যাঁ। কোনো জায়গায় শরীরে ব্যথা, তো ব্যথার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ নাও এবং সেই মোতাবেক তুমি চলো। একটা রোগ ভালো হয়ে গেছে তো আরেকটা রোগ হয়ে গেছে, পেট ভালো হয়ে গেল, কয়েকদিন পরে দেখা গেল আবার জ্বর হয়ে গেছে। তো এখন কি ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে জ্বর নিয়ে? আবার ডাক্তারের কাছে যাও, পরামর্শ করো,
ওষুধ নাও তো ওষুধ খাও, তো আবার সাবধানে চলো, দেখা গেল জ্বর ভালো হয়ে গেছে, শরীরটা দুর্বল লাগে। জ্বর থেকে উঠার পরে শরীর দুর্বল লাগে, মাথা সোজা করে দাঁড়ানো যায় না। এখন কি করা যাবে? ডাক্তার বললেন যে আচ্ছা আপনি মুরগির স্যুপ খান কয়েকদিন। তো আবার কয়েকদিন মুরগির স্যুপ খায়, আচ্ছা এখন ভালো কয়েকদিন, আবার হঠাৎ কোনো অসুখ হয়ে গেছে। এরকমও মানুষ হয় না? তো যেই মানুষের বারবার অসুখ বিসুখ হয়, বারবার চিকিৎসা করতে হয়, বারবার চিকিৎসা করতে হয়, বারবার শরীরের পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়। অনুরূপ কিছু লোক পৃথিবীতে এরকম হয় যে ভাই নেক আমলের অভ্যস্ত, মাশাআল্লাহ, ভালো থাকে, ভালো চলে, ভালো করে, এইভাবে কিছু লোক থাকে। এরা তো বড় ভালো মানুষ, এরাও জান্নাতের পথে আছে। কিন্তু কিছু লোক এমন হয় যে সব সময় কোনো না কোনো পাপের দিকে মন ছুটে, কখনো নজর খারাপ করতে ইচ্ছা করে, কখনো অন্য কোনো পাপের দিকে মন ছুটে, কখনো অন্য কোনো পাপের দিকে মন ছুটে। তো এই লোকটার কাজ কি তাহলে? ও অসুস্থ, বারবার যে বিভিন্ন রোগে অসুস্থ লোকের যেরকম দায়িত্ব বারবার চিকিৎসা করা, ধৈর্য ধরা, চিকিৎসা করা, বারবার সুস্থ হওয়ার চেষ্টা করা এবং সুস্থতার জন্য যা কিছু করণীয় সেগুলো করা। অনুরূপভাবে যে লোকের বারবার বিভিন্ন গুনাহের প্রতি মন চলে, মন ঝুঁকে, তারও এটা জিম্মাদারি যে তোমার বন্দিগি বারবার তুমি গুনার বিরুদ্ধে লড়ো। একবার চোখের গুনার বিরুদ্ধে লড়ো, একবার জবানের গুনার বিরুদ্ধে লড়ো, তোমার কাজই এই। তো এইরকম করতে করতে একদিন তুমি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছেই যাবে। হ্যাঁ, हमने तो कि इस तरह से मंजिलें गिर पड़े गिर कर उठे उठ कर चले। এক বুজুর্গ বলেন যে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছছেন তো এইভাবে, যে সাধারণত হয় এই যে হাঁটলো আল্লাহর পথে, চললো আল্লাহর পথে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো ভুল বুচ্চিতি ঘটে, তো তওবা করে, ইস্তেগফার করে, আবার নিজেকে শোধরায়, আবার সঠিকভাবে চলতেছে। আবার কোনো ভুল হয়ে গেল, আবার তওবা করে, আবার ইস্তেগফার করে। এইভাবে করতে করতে সে একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে। আর মূল বিষয় হচ্ছে যেই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছবে তার মধ্যে এক বেচैनी থাকে, এক ফিকির থাকে, এক বিকুলতা থাকে, এক বেচैनी থাকে, যে কোনো মূল্যে আল্লাহকে আমার রাজি করতেই হবে। এই ফিকির যে থাকে, এই ফিকিরের বরকতে তো আল্লাহর পথে চলার তৌফিক হইতেই থাকে। হয় একদম নির্ভেজালভাবে সে আল্লাহর পথে চলে, আর না হলে ভুল করে আর তওবা করে, ভুল করে আর তওবা করে, ভুল করে আর তওবা করে। এইভাবে এইরকমও যে করতে থাকে যে ভুল হয়, বিচ্যুতি ঘটে, কিন্তু তওবা ত্যাগ করে না, ইস্তেগফার ত্যাগ করে না, ফিকির তার ছুটে না। এটাও আলামত যে এই লোক মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু মূলত আমাদেরকে তৌফিক তাকওয়া নসিব করেন, তাকওয়ার উপরে অটল জিন্দগি বানাইতে পারি। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক নিজের ওলি তাদেরকে বলছেন যারা তাকওয়ার জিন্দগি ওয়ালা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সকল বান্দারা ঈমানওয়ালা সঙ্গে হামেশা তাকওয়ার উপর চলে। তাকওয়া মানে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, আল্লাহর হুকুমগুলো পুরা করে, আদেশগুলো পুরা করে, নিষিদ্ধ পথ থেকে বিরত থাকে, এটাকেই তাকওয়া বলে। ইমতিসাল আওয়ামির ইজতিনাবে নওয়াহি, এই হলো তাকওয়া। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে আমার ওলি হওয়ার রাস্তা হলো তোমরা মুত্তাকি হও, মুত্তাকি হলে তোমরা আমার ওলি হয়ে যাবে। গুনাহ মুক্ত জিন্দগি বানাও তো আমার ওলি হবে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে যে আমি তো গুনাহ করব না, আমি আমার জবান দ্বারা কোনো গুনার কাজ করব না, আমার চোখের দ্বারা কোনো গুনার কাজ করব না। গুনার হাজার অবাধ সুযোগ থাকলেও আমি তো গুনাহ করব না, কারণ সেখানে কেউ অ্যাকশন নেওয়ার মতো না থাকে, প্রতিবাদ করার মতো না থাকে, প্রতিশোধ নেওয়ার মতো না থাকে, কেউ সেখানে শাস্তি দেওয়ার মতো না থাকে। কিন্তু আল্লাহ তো দেখতেছেন এবং আল্লাহ তো নারাজ হইতেছেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনার জন্য যদি কোনো শাস্তি নাও হইতো, গুনার কারণে দোজখে যদি যাওয়া নাও লাগতো, তবুও কৃতজ্ঞ এবং ভদ্র কোনো বান্দা গুনাহ করতে পারতো না। যে আল্লাহর নেয়ামত খাই, যারটা দিন রাত ভোগ করি,
সে আল্লাহর নাফরমানি কিভাবে করি? যে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমি দিন রাত ডুবে আছি, সে আল্লাহ পাকের পছন্দের বাইরে আমি কিভাবে যাই? শাস্তি না হোক, কোনো আযাব যদি নাও হয়, কিন্তু সে আল্লাহকে আমি আল্লাহ পাকের মর্জির বাইরে আমার চলার কিভাবে সঠিক হইতে পারে? ভদ্র ছেলে পেলে মা বাবাকে কষ্ট দিতে পারে না। সে কষ্ট দেওয়ার হাজার সুযোগ ছিল, বারবার তার ভিতরে কোনো গোস্বা আসছে মা বাবার কোনো কথা শুনে, কিন্তু সেটাকে হজম করছে যে আমার তো মা বাপ, তা আমি কিভাবে তাদের সঙ্গে বেয়াদবি করি, কিভাবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি। তো ভদ্র ছেলে নিজে কষ্ট করে এবং হজম করে, সবর করে, ধৈর্য ধরে, কোনোভাবেই মা বাবার সঙ্গে বেয়াদবি করতে সে সাহস করতে পারে না। তো যে ভদ্র বান্দা হয় সে কোনোভাবেই আল্লাহকে নারাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র বান্দা হওয়ার জন্য তৌফিক দান করেন। আমার শেখ, আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি দিন রাত নসিহত করতেন, দিন রাত নসিহত করতেন যে ভাই গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, বিশেষভাবে নজর হেফাজত করো। হ্যাঁ, নজর হেফাজত করো। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারা নজর হেফাজতে অভ্যস্ত, নজরের গুনাহ যারা করে না, এই ধরনের লোকেরা সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যায়। হাজার নারী রাস্তা দিয়ে যাইতেছে, কিন্তু সে একবারের জন্য সেদিকে তাকায় না। কোনো ফেরেশতার তো ভিন নারীর দিকে তাকাইতে ইচ্ছা হয় না, মন চায় না। তো মানুষকে আল্লাহ এরকম বানাইছেন যে তার মন সেদিকে ছুটে, কিন্তু মানুষের জিম্মাদারি হলো মন ছুটবে, কিন্তু তুমি সে কাজে লিপ্ত হয়েও না। বাস, যেই মানুষ বারবার গুনার প্রতি মন ছুটা সত্ত্বেও কষ্ট করে গুনার থেকে নিজেকে বিরত রাখে, দূরে রাখে, আল্লাহ পাক ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বের মর্তবা তাকে নসিব করে দেন। এজন্য আমরা সকলে হিম্মত করব কে आरज़ू खून हो या हसरतें पामाल हो, अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। হে আল্লাহ, আমার মনের হাজার আরজু, আকাঙ্ক্ষা, হাজার কামনা বাসনা, এটাকে খুন করতে হয়তো আমি করব, জলাঞ্জলি দিতে হয়তো দিব, কোনো ক্রমে আল্লাহকে তো আমি নারাজ করব না। যে কোনো কষ্টের বিনিময়ে, যে কোনো ত্যাগের বিনিময়ে আমার দিলটাকে আল্লাহ পাকের পছন্দের উপযুক্ত আমাকে বানাইতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর ভাই, সুন্নত মোতাবেক আমল করার ফিকির করি, সুন্নত মোতাবেক চলি। অনেক ছেলেপেলেদের মধ্যে এমন গাফলত যে হাজার বলার পরেও, হাজার শেখানোর পরেও, হাজার ট্রেনিং দেওয়ার পরেও, আমলি মস্ক করানোর পরেও নামাজ পড়ে ভুল তরিকায়। সেজদা করে আঙ্গুল কি মিলায় রাখবে না ফাঁকা ফাঁকা করে রাখবে? মিলানো না ফাঁকা। কিন্তু সেজদায় যখন নামাজ পড়তে থাকে, এই পুরা কাতার ভরা, দেখা যায় বহু তাল বেলেম আঙ্গুল এভাবে ছড়ানো আছে। মুখস্থ নামাজ, নামাজের মধ্যে সুন্নত তরিকা নামাজ পড়তে হবে, ফিকিরটুকু পয়দা হয় নাই। কিতাবের এবারত মুখস্থ করা, সেমাই সসমাই সালানা পাশ করা, এটার নাম কি আলেমী দ্বীন হওয়া? এর নাম নায়েবে রসুল হওয়া? হ্যাঁ, তাকওয়ার জিন্দেগি বানায় এবং সুন্নত তরিকা মোতাবেক চলার অভ্যাস বানায়। ফিকিরই নেই, ফিকির থেকে খালি। নামাজ পড়ে তো সে যখন হাত উঠায় তখন আঙ্গুল কি ছড়ায় রাখা না মিলায় রাখা না স্বাভাবিক রাখা? স্বাভাবিক রাখা। তো সেটা খেয়াল করি। যখন হাত বান্ধি তো হাত কিভাবে রাখা সুন্নত তরিকা মোতাবেক সেটা খেয়াল রাখি। হাঁটুতে যখন রুকু করি, হাঁটুতে দুই হাত রাখবো, কিভাবে রাখবো? আঙ্গুল ছড়ানো না মেলানো? ছড়ানো থাকবে, সেটা খেয়াল রাখি। যখন নামাজে দাঁড়ায় গেলাম, দুই পা ডান দিক বাম দিক থাকবে না কোনো সোজা কেবলার দিকে থাকবে? সে নামাজে দাঁড়ানোর পর এটা খেয়াল করা চাই। প্রথম তো যখন দাঁড়াই তখনও খেয়াল করি, আবার মাঝে মাঝে নিজের পা ঠিক করার চেষ্টা করি। কারণ মানুষ যখন হাঁটে, দাঁড়ায় বা হাঁটে, তো মানুষের পা কিন্তু একদম সোজা থাকে না, একটু ডান দিকে বাঁকা থাকে, বাম দিকে বাঁকা থাকে। কিন্তু নামাজে দাঁড়াইতে হলে ইচ্ছাকৃতভাবে এভাবে নিজে খেয়াল করে পা সোজা করতে হয়। অনেকে মুখস্থ দাঁড়ায় যায়, মনে মনে ভাবে আমার পা ঠিক আছে, সোজা আছে। এক বড় মুফতি সাহেব বা এক মসজিদের খতিব, তো ওখানে আমাকে দাওয়াত করছেন, তো নামাজ পড়লাম।
নামাজের পরে ওনাকে প্রাইভেসিতে বললাম যে আপনি যখন দাঁড়ান নামাজে তো পা তো ডান দিক বাম দিক থাকে, সোজা হয় না। না, আমি তো সোজা করে দাঁড়াই। আমি বললাম আপনি কি দেখেন যে আমার সোজা হইলো কিনা? বলে না, দেখি না আমি। তো আমি বললাম আমি তো দেখলাম যে আপনার পা ডাইনে বায়ে বাঁকা হয়ে আছে। তা আপনি খেয়াল করেন না, দেখেন না, আপনি দাঁড়ায় যান, মনে করেন যে সোজা আছে। তো উনি বললেন যে ইনশাআল্লাহ এখন থেকে আমি খেয়াল করবো। আবার একদিন দেখা হলো, তো বললাম যে কি খবর? বললো না, এখন পা সোজা কিনা এটা খেয়াল রাখি। হ্যাঁ, পা যখনই নামাজে দাঁড়াই খেয়াল করা চাই পা যেন সোজা থাকে। ইমাম সাহেব একজন দাঁড়ায় গেছে, পুরানা হাফিজ সাহেব, পুরানা মুফতি সাহেব। আমি মনে করি যে দাঁড়াইছি তো বুগাস্ত, কেন দাঁড়াইছি সোজা হইয়া নিচের দিকে পায়ের দিকে তাকানো যায় না? এটুকু ফিকির করা যায় না? চেষ্টা করা যায় না? এত বেশি ভারী এবং গম্ভীর না হওয়া চাই যে শরীয়তের খেলাফ হইতে থাকে, সুন্নতের খেলাফ হইতে থাকে নিজের গাম্ভীর্য রক্ষা করতে গিয়া। এই গাম্ভীর্য গুনাহের কাজ। কি কথা বুঝেন নাই? সুন্নত তরিকা মোতাবেক আমলের ফিকির করা চাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন, সুন্নতের মহব্বত এবং সুন্নতের আমল নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।